এই বাইকটার সবথেকে বড় ইউএসপি কী বলো তো, এটার হচ্ছে সিট হাইট। সিট হাইট যারা শর্ট হাইট রয়েছে, মানে মোটামুটি বিলো 5'5", তাদের জন্য কিন্তু একদমই আইডিয়া। তুমি সিট হাইট দেখো, গ্রাউন্ড থেকে এইটুকুনি, মানে আমার কাঁধ অব্দিও পৌঁছাচ্ছে না, এতটা শর্ট সিট হাইট। সেকেন্ড গিয়ারে যাওয়ার পর না, যখনই 3000 RPM ক্রস করছে, একটা সুন্দর পুল নিচ্ছে। এই যে পুলটা, এই পুলটা মারাত্মক। স্ট্যান্ডিং পজিশনে, মানে মুভিং নয়, স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আমার বাইকটার মানে হ্যান্ডেল করতে মানে একটুখানি মনে হচ্ছে মাথাটা ভারী ভারী। এবারে এই দেখো, টাইট লাগছে। ও মাই গড গাইজ, 40 bhp পাওয়ার প্রডিউস করে 5000 RPM। মাই গুডনেস, সাসপেনশন খুব সুন্দর খেলছে আর মনোশক্ত দারুণ খেলছে। বাবা পুল কি, পুলটা যেটা বলছিলাম না, পুলে পেছনে কিন্তু ঝটকা লাগে, পিলিয়নের জন্য কিন্তু একটু সাবধান। দারুণ রাস্তায় নিয়ে এসছো তুমি, এটাই তো মানে অ্যাকচুয়াল এই বাইকটা টেস্টিং হয়ে যাচ্ছে এখানে। লাস্ট ব্লগে আমি যেরকম ইনডোর প্ল্যান্টের কথা বলেছিলাম, আমি একটু পড়াশোনা করলাম, মানে দেখলাম, ঘাঁটালাম, কত কিছু প্ল্যান্ট আছে, কত কিছু, অক্সাইল, অ্যাগ্লিওনিমা, ক্যাপেল, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, হ্যানা ত্যানা, বাপরে বাপ, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বাট টাইটেল থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। কিন্তু আজকের ব্লগটা প্রপারলি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো রকম রিভিউয়ার নই। আমি বাইক চালাতে ভালোবাসি এবং চালিয়ে যেটা ফিল হয় সেই ফিলিংসটার ইমপ্রেশন দিই। সবথেকে বড় কথা, যে কোনো বাইক 1 ঘন্টা বা আধা ঘন্টা চালিয়ে সেটা রিভিউ দেওয়া যায় না, এটা চূড়ান্ত বাস্তব। এই বাস্তবটাকে মেনে নিতে হবে। আমি চালিয়ে যেটা ফিল করছি সেটার একটা রাইডিং এক্সপিরিয়েন্স আমার কী হচ্ছে এবং সেই জিনিসটা কীরকম ফিল হচ্ছে, সেই জিনিসটারই ইমপ্রেশন আমি দেওয়ার চেষ্টা করি, দ্যাটস ইট। তো এই বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানে গরিলা, এটাকে গেরিলা বলে না গরিলা বলে না কি বলে সেটা আমি ঠিকঠাক মতো করে প্রনাউন্সিয়েট করতে পারিনি, আমার স্পেলিংটাও একটু অদ্ভুত লেগেছে। তোমাদেরকে এবার বাইকটা দেখাই। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড গরিলা, GUERRILLA, গরিলা 450। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড গরিলা 450। কালারটা কিন্তু ভীষণ আই ক্যাচি কালার, রেডের সাথে গোল্ডেনের কম্বিনেশন রয়েছে। এই হচ্ছে পুরোপুরি বাইকটার লুক। বেসিক্যালি হিমালয়ানের ছোট ভাই কিন্তু তোমরা বলতে পারো, বা সিবলিংও বলতে পারো। এবারে হিমালয়ানের যেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খানিকটা এটাতেও রয়েছে, একটু কম। একদম ফ্রন্ট লুক থেকে যদি তোমাদেরকে দেখাই তাহলে খানিকটা দেখতে লাগছে এরকম। অল এলইডি হেডলাইট সেট আপ রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এলইডি ইন্ডিকেটার। ফ্রন্ট মাডগার্ডটা খুব ছোট কিন্তু স্লিক দেখতে, ডিজাইনটা কিন্তু ভীষণই স্লিক। টেলিস্কোপিক ফক্স রয়েছে, এটা ইউএসডি নয় মনে হয়, আই থিঙ্ক এটা কি ইউএসডি না, এটা টেলিস্কোপিক। ওকে, মিটার কনসোল যদি তোমাদেরকে দেখাই, যেরকম ইউজুয়াল মিটার কনসোল থাকে রয়্যাল এনফিল্ডের, সেই রকমই রাউন্ড মিটার কনসোল, যেটা এখন প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডের বাইকেই বেশিরভাগ দেখতে পাওয়া যায়, শুধুমাত্র ক্লাসিক বাদে। তো সেই রকমই মিটার কনসোল। আর এটার একটা সুন্দর সিস্টেম রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিটারটা যখনই অন করবে তখনই গরিলা এই লেখাটা কিন্তু আসবে। এবারে আসি মিরার হচ্ছে অ্যাজ ইউজুয়াল এরকম মিরার দেখতে লাগে। ওকে, হাই হ্যালো কী খবর। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এদিকে রয়েছে হচ্ছে হ্যাজার্ড, আর এটা হচ্ছে মোড বাটন যদি আমি প্রেস করি, এইখানে দেখো রাইড মোড চলে আসবে। এবারে মোড বাটন প্রেস করে সমস্ত রকমভাবে তোমরা মোডগুলোকে সিলেক্ট করতে পারো। আর টগেল সুইচ হচ্ছে এখানে, এই হচ্ছে টগেল সুইচ, টগেল করলে এখানে টগেল হবে। এটা হচ্ছে পাস বাটন, ইন্ডিকেটার, হর্ন, অ্যান্ড খুব সিম্পল, ভীষণই সিম্পল একটা সেট আপ। সিট যথেষ্ট চওড়া রয়েছে, যথেষ্ট পরিমাণে চওড়া, আমার তো দেখে যথেষ্ট চওড়া লাগছে। আর পেছনে টেল ল্যাম্প খানিকটা দেখতে এইরকম। টেল ল্যাম্পের মধ্যে স্পেসিফিক কোনো ল্যাম্প নেই, ইন্ডিকেটার কিন্তু জ্বলে থাকে, আর ব্রেক মারলে এই ইন্ডিকেটার কিন্তু ব্লিঙ্ক করবে বা আরও একটু বেশি জ্বলে উঠবে। এই হচ্ছে ওভারঅল একটা লুকস। ফুয়েল ট্যাঙ্ক যদি আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর E20 আপ টু E20 মডেল, পেট্রোল হচ্ছে আপ টু E20 মডেল। এখন সব কটা বাইকে E20 চলে আসে। এবারে যদি আমি চলে আসি হার্ট অফ দ্য মেশিন, দ্যাট ইজ ইঞ্জিন হচ্ছে 450 সিসির ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স রয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে মনোশক, যেটা শোয়ার সাসপেনশন। এখানে হচ্ছে চেন ড্রাইভ, আর ফ্রন্ট হুইল হচ্ছে অ্যালয় হুইল উইথ টিউবলেস টায়ার। আর টিউবলেস টায়ারের আমি যদি সাইজটা বলি তাহলে হচ্ছে 120/70 আর 17। বাইবারের ব্রেক রয়েছে, ডুয়েল পিস্টন ক্যালিপার। আর পেছনের যদি হুইল আমি বেস যদি বলি তাহলে সেটাও অ্যালয় উইথ টিউবলেস, আর এটার সাইজ হচ্ছে 160, 60 আর 17। পেছনে বাইবারে ডিস্ক ব্রেক রয়েছে, কিন্তু এটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এক্সস্টটা খুব স্লিক, ভীষণই স্লিক একটা এক্সস্ট। এদিকে হচ্ছে ব্রেক, আর এখানে রয়েছে হচ্ছে রেডিয়েটর। এই বাইকটার সবথেকে বড় ইউএসপি কী বলো তো, এটার হচ্ছে সিট হাইট। সিট হাইট যারা শর্ট হাইট রয়েছে, মানে মোটামুটি বিলো 5'5", তাদের জন্য কিন্তু একদমই আইডিয়াল। তুমি সিট হাইট দেখো, গ্রাউন্ড থেকে এইটুকুনি, মানে আমার কাঁধ অব্দিও পৌঁছাচ্ছে না, এতটা শর্ট সিট হাইট। এটা হচ্ছে সবথেকে বড় ইউএসপি। এবারে আমি বসে তোমাদেরকে যদি বলি, এটা তো গেল সিট হাইটের ব্যাপারে। এবারে যদি আমি বসে বলি তোমাদেরকে, সিটের কমফর্ট লেভেল কিন্তু অন্যরকম। বাট পোর্শনে কোনো রকম কিন্তু কোনো স্ট্রেস বা কোনো কিছু ফিলই হচ্ছে না আমার। গোপ্রো মোডে যাওয়ার আগে তোমাদেরকে এই পার্টিকুলার এই বাইকটার আমি অন রোড প্রাইস কলকাতায় কি পড়ছে সেটা আমি বলে দিচ্ছি। পার্টিকুলার এই বাইকটার অন রোড প্রাইস পড়ছে হচ্ছে 2,96,000 অ্যাপ্রক্স, মানে একটা ফ্র্যাকশন আছে 95,700 সামথিং, দ্যাটস ওয়াই আমি 96,000 বললাম, 2,96,000। তো তোমরা যদি কেউই যদি ইন্টারেস্টেড থাকো এই বাইকটা নেওয়ার জন্য বা টেস্ট রাইড নেওয়ার জন্য, তাহলে এখানে যে সেনাই রয়্যাল এনফিল্ড রয়েছে, এই সেনাই রয়্যাল এনফিল্ডের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো সেখান থেকে তোমরা কমিউনিকেট করে এখানে টেস্ট রাইড কিন্তু বুক করে নিতে পারো এবং টেস্ট রাইড নিতে পারো। সো এরপরে ডিরেক্ট জাম্প আপ টু গোপ্রো মোড। তোমার নাম কি যেন বললে? জিতেন, সরি জিতেন ভাইকে নিয়ে আজকে আমি বেরোচ্ছি এখন। ঘড়িতে সময় বেজে গেছে 4:40, আর ওডোমিটার হচ্ছে 2043 কিলোমিটার। আর এই হচ্ছে বাইক। চলো তুমি বসো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। জিতেন, তোমার হাইট কত? আমার 5'3" কি 4 হবে। 5'3", 4 হবে। তুমি একবার প্লিজ বসো না, 5'3", 4। হ্যাঁ, এবার স্ট্যান্ডটা ওঠাও। তোমার টিপটো হচ্ছে 3-তে। আমি যদি 5'3"ও ধরি তাহলে টিপটোর কাছাকাছি হচ্ছে, তাই তো? মানে ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স তুমি পাচ্ছ? মানে কোনো রকম অসুবিধা ম্যানুভার করতে বা বসে কোনো করতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না তো? তার মানে 5'5" হচ্ছে একদম আইডিয়াল, 5'5" যদি কেউ বসে তার মানে একদম সে সুন্দরভাবে ফ্ল্যাট ফিট করতে পারবে। 5 কি 5'6"। হ্যাঁ, আমি মিনিমামের কথা বলছি। ওকে ঠিক আছে, একদম জলজ্যান্ত একটা এক্সাম্পল হয়ে গেল। চলো, তবে আমার মনে হয় মোটামুটি 5'3", 5'2"ও মানে টিপটো করেও এটা পেয়ে যাবে। আচ্ছা, রাইড বাই ওয়্যার, ওকে। এটা কি রাইড বাই ওয়্যার তুমি জানো? আমার জানা নেই। আমি রাইড বাই ওয়্যার যদি কেউ কারেকশন করার হয় করে দিও তো প্লিজ একটুখানি কারেকশন করে দিও আমাকে। টার্নিং রেডিয়াস তো খুব সুন্দর। সবার প্রথম ইমপ্রেশন যেটা আমার মনে হলো, টার্নিং রেডিয়াসটা খুবই সুন্দর লাগলো। আর আয়নাটা না খুবই কাছে, মানে এত কাছে মানে মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকে যাবে। অ্যাডজাস্ট যদিও করা যাবে, এটাকে ওইদিকে সরিয়ে ওইরকমভাবে অ্যাডজাস্ট করা যাবে। একটা কথা হলপ করে বলতেই হয় যে এটার যে রাইডিং স্টান্স যেটা রয়েছে না, মানে সিটে এই যে আমি বসে রয়েছি, আমার হাত কিন্তু ভীষণ রিল্যাক্সড পজিশনে রয়েছে, ভীষণই রিল্যাক্স পজিশন। মানে হ্যান্ডেল বারটা এত সুন্দর পজিশনে রয়েছে যার জন্য আমার হাতে খুব একটা বেশি স্ট্রেসও পড়ছে না, জাস্ট মানে মাখন বেরিয়ে যাচ্ছে, মানে খুব রিল্যাক্সড। একটা জিনিস দেখো, তুমি একটু ধরে বসো, আমাকে না, ওই হ্যান্ডেল গ্র্যাব রেল। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি এখন ফার্স্ট গিয়ারে রয়েছি, এই 3,000-3,500 RPM-এ 25-এ উঠলাম। এই সেকেন্ড গিয়ারে যাওয়ার পর না, যখনই 3,000 RPM ক্রস করছে, এটা একটা সুন্দর পুল নিচ্ছে, মানে এত সুন্দর পুল নিচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ এখানে দেখে নিই। হ্যাঁ ঠিক আছে,
এই যে পুলটা, এই পুলটা মারাত্মক। এই পুলটা তার কারণ হচ্ছে 40 নিউটন মিটার টর্ক প্রডিউস করে হচ্ছে 5500 RPM-এ, যার জন্য 4000 RPM-এই যখন যাচ্ছে থার্ড গিয়ারের এই যে পুলটা নিচ্ছে না, এই পুলটা কিন্তু ভীষণ মজাদার, ভীষণই মজাদার। আর 39.5 bhp পাওয়ার প্রডিউস করে 8000 RPM-এ। আর এটা ওই সেম শেরপা ইঞ্জিন যেটা হিমালয়ান 450-তে রয়েছে, সেম ইঞ্জিন। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হলো, মানে ফিল হলো, সেটা হচ্ছে এই 3000 RPM 4000, হ্যাঁ, ক্লাচ খুব স্মুথ, ভীষণই স্মুথ, আর খুব লাইট, খুব লাইট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে না, মানে আমার স্ট্যান্ডিং পজিশানে, মানে মুভিং নয়, স্ট্যান্ডিং পজিশানে দাঁড়িয়ে আমার বাইকটার মানে হ্যান্ডেল করতে মানে একটুখানি মনে হচ্ছে মাথাটা ভারী ভারী। এটা যারা মানে প্রপারলি গেরিলা চালিয়েছে, এই ধরনের বাইকটা চালিয়েছে, তারা হয়তো রিলেট করলেও করতে পারে। বা আমার এটা মানে যেহেতু ফ্রন্ট হুইল বেস ছোট, সেটার জন্য হয়তো ফিল হলেও হতে পারে, আমি শিওর নই। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা একটু জানিও। মানে স্ট্যান্ডিং পজিশানে একটুখানি, বা টায়ার প্রোফাইলের জন্য কিন্তু হতে পারে। টায়ার যেহেতু ব্লক প্যাটার্ন টায়ার এটাতে লাগানো রয়েছে, দ্যাটস ওয়াই। তো এই স্ট্যান্ডিং পজিশন এইটাতে আমি সুন্দর এরকম করতে পারছি, ওয়্যার অ্যাজ স্ট্যান্ডিং পজিশানে গেলে এই আমি একদম ডেড স্টপ দাঁড়িয়ে গেলাম। এবারে এই দেখো, টাইট লাগছে, এই জায়গাটা টাইট লাগছে, এটা টাইট লাগছে। মেবি হয়তো টায়ার প্রোফাইলের জন্য হলেও হতে পারে এটা। যদি তোমরা কেউ এটা ফিল করে থাকো তাহলে সেটা আমাকে একটু বলো, জানিও। সিগন্যাল খুলে দিয়েছে, আমি যাব বাঁদিকে, চলো। ওকে, এই পুলটা মারাত্মক পুল আছে, মানে এই পুলটা অসুবিধা হচ্ছে না তো? পেছনে বসে আছে না, মানে ওই পুলে পেছনে একটু ঝটকা দেয়, ওটা একটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে এটা হয়, পেছনে বসে থাকলে এই জিনিসটা হয়। এই ঝটকাটা মানে অ্যাকচুয়ালি না, ঝটকা মারলে না খুব কোমরে লাগে। তোমাকে নামালাম, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি একটা সিঙ্গেল একটা ট্যুর মেরে আসছি। ওকে, চলো। এবারে আর ঝটকা কারোর ফিল হবে না, এবারে আমি একটা টানতে পারবো। ও মাই গড গাইজ, 40 bhp পাওয়ার প্রডিউস করে 5000 RPM, মাই গুডনেস। আমি একটা সত্যি কথা বলে দিচ্ছি, যদি এখানে সামনে উইন্ডশিল্ড লাগানো যায়, একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক কেউ যদি তোমরা চাইছো যেটা নিয়ে ট্যুর করবে, এবং সেই রাইডারের হাইটে প্রবলেম আছে, মানে হাইট মানে প্রবলেম নয়, হাইট মানে শর্ট হাইট, তার জন্য সুটেবল বাইক, সব কিছু করতে পারবে, সব রকমভাবে এক্সপিরিয়েন্স নিতে পারবে, ট্যুরিং বলো বা অফরোডিং বলো, খানিকটা, প্রপার অফরোডার নয় এটা। তো একবার ভেবে দেখতে পারো, একবার ভেবে দেখতে পারো। সাসপেনশন খুব সুন্দর খেলছে, আর মনোশক্ত দারুণ খেলছে। বা পুল কি দেখেছো? আমি একদম একদম ডেড স্টপ, ফার্স্ট গিয়ার, ডেড স্টপ দাঁড়াও, ডেড স্টপ দাঁড়াই, এই ডেড স্টপ আমি দাঁড়ালাম, 0 দেখাচ্ছে। এখান থেকে পুল দেখো, ওই দেখো, ওয়ে সাবাস, এটা মারাত্মক পুল ছিল। মানে 3000-4000 RPM-এ যখনই বাইকটা ঢুকছে, মারাত্মক পুল নিচ্ছে, মারাত্মক পুল নিচ্ছে। চলো বসে যাও, বসে যাও। না না, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। এই মানে বেসিক্যালি যে কোনো বাইকের দেখবে bhp একটু কম হলেও যদি টর্কটা বেশি থাকে না, একটা প্রপার টর্ক থাকে, যার জন্য পুল টেনে দেয়। আমি জানি না তোমরা কতজন জানো, বা আমার মনে হয় তোমরা সকলেই জানো যে bhp কিন্তু টপ স্পিডে যায়, মানে bhpর কাজ হচ্ছে টপ স্পিড দেওয়া, ঠিক আছে? আর টর্কের কাজ হচ্ছে, ধরো লো স্পিডে তোমাকে কোথাও একটুখানি পিক আপ নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো জ্যাম জট রয়েছে, সেই জায়গায় টর্ক কাজে লাগে। মানে টর্কে কীরকম হবে, এই আমি ব্রেক মারছি, সামনে বাম্প রয়েছে, এই বাম্পটাকে ক্রস করব, তুমি ধরে বসো, এই বাম্পটাকে ক্রস করলাম, করে এই আমাকে এই দুটো গাড়ির পেছন দিয়ে এই বেরিয়ে গেলাম। এটা হচ্ছে টর্কের কাজ, মানে টর্কের কাজ হচ্ছে পুল করা, আর bhpর কাজ হচ্ছে টপ স্পিড দেওয়া। আই থিঙ্ক এটা তোমরা সকলেই জানো, আর যদি কেউ না জেনে থাকো তাহলে তোমরাও শিখে গেলে আজকে। আরে একটা জিনিস আমার দেখার রয়েছে এই বাইকটার, জানি না তোমরা কতজন এটার সঙ্গে রিলেট করতে পারবে, সেটা হচ্ছে এই ধরো লোয়ার RPM-এ রয়েছে, যদি এই বাইকে প্রবলেম হবে না, আমি 3000-এর ওপরে উঠবো না,
এই 2.5 সামনে বাসটা যাক, না হলে হবে না। 2.5 এই 3000 RPM ছুলাম, 4th গিয়ার দিয়ে দিলাম, 4th গিয়ার, 5th গিয়ার। হ্যাঁ একটু নকিং হচ্ছে, 3000 RPM এ একটু হালকা নকিং হচ্ছে, হালকা। এবার 3000 যখনই ক্রস করে গেল, স্মুথ হয়ে গেল। 3000 ক্রস করে গেল মানে ফুল স্মুথ হয়ে গেল, একদম পুরোপুরি স্মুথ, মাখন বাটারি, কোনো ঝটকাচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেই জিনিসটা আমার ফিলই হচ্ছে না। পায়ে একটু হালকা, ফুট পেকে হালকা একটা ভাইব্রেশন লাগছে, একদম মাইল্ড একটা ভাইব্রেশন লাগছে। আর আমি যদি গিয়ারটাকে কমিয়ে নেই তাহলে হ্যাঁ পায়ের ফুট রেস্টের ভাইব্রেশনটা চলে গেল, তার মানে প্রপারলি ওটা গিয়ার শিফটটা করতে হবে। এটা লোয়ার RPM এ মানে টপ গিয়ার ঠেলা যাবে না। এবার আমি নেমে গেছি, আমি এবার অ্যাজ এ পিলিয়ন এবার এখানে বসবো, ঠিক অসুবিধা নেই তো? ঠিক আছে, ওকে চলো। এবার আমি পিলিয়ন সিটে বসলাম, বসে ফুট পেগে পা দিয়ে বসি, চলো তুমি তোমার মতো করে চালাও। এবারে আমি সিট কমফোর্টটা দেখার জন্য না আমি পিলিয়ন হয়ে বসলাম এখানে, দেখি কীরকম লাগে। হ্যাঁ ওই যে পুলটা যেটা বলছিলাম না, পুলে পেছনে কিন্তু ঝটকা লাগে, পিলিয়নের জন্য কিন্তু একটু সাবধান, ওই পুলটা কিন্তু সাবধান। আর খারাপ রাস্তা, মোটামুটি খারাপ রাস্তায় আমার পেছনে বসে সাসপেনশন সেটআপ যেটা মনে হচ্ছে মানে ঠিকঠাকই লাগছে, কিন্তু খুব একটা বেশি মানে বেশ স্মুথ। তবে পিলিয়ন সিটটা যদি আর একটু চওড়া হতো রাইডার সিটের মতো, উড়ে সাবাস কি পুল ভাই, পেছনে যে বসবে তার জন্য ঠিকঠাক গ্র্যাব রেল লাগবেই, এই জিনিসটা লাগবে, একদম অথেন্টিক বলছি গাইজ, সিরিয়াসলি। এই যে পুলে যে ঝটকাটা লাগে না, এই পেছনে এরকম হিলে যাওয়া, এটার জন্য মানে ব্যাকে কিন্তু প্রবলেম হয় ভবিষ্যতে। তো যদি একটা সাপোর্ট কিছু নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক এই জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। দারুণ রাস্তায় নিয়ে এসছো তুমি, এটাই তো মানে অ্যাকচুয়াল এই বাইকটা টেস্টিং হয়ে যাচ্ছে এখানে পিলিয়নে বসে। আমার যে কীরকম ফিল হচ্ছে, আমি কিন্তু হ্যান্ডস ফ্রি একেবারে 2 হাত ছেড়ে রেখে দিয়েছি, তাতে কিন্তু বেশ ভালো মানে বাইকটা দুলছে। আরে লাভলি, দারুণ বাইকটা দুলছে। রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ আছে। এবার আমি চলে এসেছি রাইডিং পজিশনে। এবারে এই পজিশন থেকে আমি পুরো ফুল হ্যান্ডেল এরকম কাটিয়ে এবার টার্নিং রেডিয়াসটা টেস্ট করব। এইটুকুনি জায়গার মধ্যে বাইকটা কাটবে না, আর একটু জায়গা হলে হয়ে যেত, আর একটু না নামতে হবে না, হয়ে গেছে। এই আর একটুখানি জায়গা হলেই হয়ে যেত। এখান থেকে শুরু হয়ে গেল অফরোড, একদমই খারাপ রাস্তা। পিলিয়নে তো কিছু মানে পিলিয়নে একটু হালকা ফিল করতে পারবে, কিন্তু রাইডারের কোনো কিছু ফিলই হবে না, ডিউ টু সিট কুশনিং এতটাই সুন্দর। এবারে টাইম হচ্ছে স্যাডলিং করার। স্যাডলিং করলে হ্যাঁ, স্যাডলিংয়ে বেশ ভালো লাগছে স্যাডলিং করে, বেশ ভালো। ইয়েস তবে যদি এটা কি বলবো, মানে হুইল বেসটা যদি একটু বড় হতো না তাহলে আরও ভালো লাগতো। হুইল বেসটা আর একটু বড় হলে বেশ ভালো লাগতো। আজকে সিটি ট্রাফিক এত ছিল যার জন্য আমি এখন অবধি এই বাইকটার টপ গিয়ার আমি চালাতেই পারিনি। কিছুটা ফাঁকা পেয়েছি, আর এই ফাঁকায় যদি আমি সদ্ব্যবহার না করি সুযোগের, তাহলে টপ স্পিডটা আমি চেক করতে পারবো না। টপ স্পিড যদিও এখানে চেক করা যাবে না, মানে 6 গিয়ার আর কি। আরে সামনে চলে এসছে, আরে লাভলি, খুব সুন্দর। সরি গাইজ, আমি টপ গিয়ার তুলতে পারলাম না এই বাইকটার। তবে একটা জিনিস কি, সিটি ট্রাফিকে চালাতে পারবে, কোনো অসুবিধা হবে না। ডিউ টু টর্ক তোমাদের কোনো রকম প্রবলেম হবে না সিটি ট্রাফিকে চালানোর জন্য। আর তার সাথে সিটি ট্রাফিকে আমি রেকমেন্ড করবো না, কারণ 450 সিসির একটা বাইক যেটা অ্যাপ্রক্সিমেটলি 40 বিএইচপির মতো পাওয়ার প্রডিউস করে, তো সিটিতে চালানোর জন্য মাইলেজ যদি কারোর ফ্যাক্টর না হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি ফ্যাক্টর হয়ে থাকে তাহলে আমার মনে হয় ইকোনমিক্যাল নয়। না, 3rd 4thেই আমার খেলা হয়ে যাচ্ছে, 5th 6th তো অনেক দূর কি বাত। একটা জিনিস যেটা বলার বিষয় সেটা হচ্ছে
এটা হচ্ছে মেটাল ট্যাঙ্ক, ট্যাঙ্কটা হচ্ছে মেটাল, 11 লিটারের মেটাল ট্যাঙ্ক। এটা হচ্ছে ফাইবার বডি মাডগার্ডটা, আর পেছনের এই যে এই পোর্শন যেটা রয়েছে এটাও হচ্ছে ফাইবার বডি, বাদ বাকি কিন্তু সবই মেটাল রয়েছে। তো মোটামুটি ঠিকঠাক লাগলো এটা। হ্যাঁ, এটাও ফাইবার বডি, এটাও ফাইবার বডি। ওকে, বাদ বাকি মোটামুটি আমার তো চালিয়ে বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। মানে হাইওয়ে ক্রুজ করার জন্য এবং শর্টার রাইডারদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বাইক। পেছনে সিট কুশনিং যদি একটু বেটার করে নেওয়া যায় এবং একটু যদি চওড়া করে নেওয়া যায় আফটার মার্কেট বা এখানকার রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে যে অ্যাপ থেকে যে সিট পাওয়া যায়, ট্যুরিং সিট বলো বা ওই ধরনের সিট যদি নিয়ে নেওয়া যায় তাহলে সেটা তোমরা দেখে নিতে পারো। বাকি রাইডার সিট কিন্তু খুবই কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। পিলিয়ন সিটটা আরেকটু কমফোর্টেবল হলে ভালো হতো। এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি এই বাইকটা চালিয়ে আমার যেটা মনে হলো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাস দ্যাটস ইট। গেরিলা 450 বাইকটাতে খুব ভালো টর্ক রয়েছে, খুব ভালো পাওয়ার রয়েছে হাইওয়ে ক্রুজ করার জন্য। সিট কমফর্ট রাইডারের জন্য ভীষণই ভালো এবং শর্টার রাইডারের জন্য তো খুবই ভালো। কমফোর্টেবল হাইট কিন্তু পেলেও পেতে পারো, আর যদি হাই অ্যাঙ্কেল বুট পরে নাও তাহলে তো আরও বেশি কমফোর্টেবল হয়ে যাবে, টিপটোও করতে হবে না। আর পিলিয়ন সিটে একটু কুশনিং করে নিলে আর ওই টর্কের ওই কন্ট্রোলটা, মানে ওই ঝটকাটা যদি না মারো তাহলে পিলিয়নের জন্য যদি ব্যাক রেস্টের ব্যবস্থা বা টপ বক্সের ব্যবস্থা যদি করা যায় তাহলে তার ব্যাকটা সাপোর্ট পাবে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।